চলছে ইলিশের ভরা মৌসুম, তবুও স্বস্তি নেই এই মাছের বাজারে। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ক্রেতাদের ভিড় থাকলেও নাগালের বাইরে দাম। রূপালী ইলিশ কিনতে এসে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০০ থেকে ৩৫০ টাকা বেড়েছে ইলিশের দাম। প্রতি কেজি বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে ১৬০০ টাকা, আর মাঝারি ও ছোট সাইজের ইলিশ মিলছে ৯০০ থেকে ১৩০০ টাকায়। একই সঙ্গে চড়া সামুদ্রিক মাছের দামও। তবে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে শিং, মাগুর, কইসহ চাষের মাছের দাম। বিক্রেতারা বলছেন নদীতে মাছ কম ধরা পড়ছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে যেতে পারছেন না। এতে বাজারে চাহিদার তুলনায় মাছের সরবরাহ খুবই কম। এছাড়া আনুষঙ্গিক খরচ বাড়ায় প্রভাব পড়েছে দামে। মাছের দামও একটু বেশি, কারণ সমুদ্রে বোট জাহাজ কোনো যাইতে পারতেছে না, অনেক কম নাই বললে চলে। মাছ অনেক হাই রেট। আজকে 1 কেজি 1200 গ্রাম মাছের ওজন দাম গেছে আপনার 70,000 72,000 টাকা করে। তারপরে 800 গ্রাম ওজনের মাছের দাম চলছে 55,000 57,000 টাকা মন। রুই কাতল, কার্পু, এটা বাংলা মাছ 30 টাকা 40 টাকা কমছে প্রতি কেজিতে। এদিকে ইলিশ রপ্তানি বন্ধের কারণে দাম কমার খবরে বাজারে এলেও হতাশার কথা বলছেন ক্রেতারা। জানান চাষের মাছের দাম কিছুটা কমলেও তা নাগালের বাইরে। যে হিসাবে মাছ দেখা যাচ্ছে সেই হিসাবে দাম আসলে কমে না। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা আসলে ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব না। 400-500 টাকার বেশি তো উঠতে পারি না, আর এখানে 750 টাকার নিচে ছোট মাছও দেয় না, তাইলে আমরা কিভাবে কিনবো? বাজার কমলে ভালো হয়, একটু সাধারণ মানুষ খাইতে পারবে। ভরা মৌসুমে মাছের দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষছেন সাধারণ ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি তাদের। তামজিদ মির্জা, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।